আমরা যারা অলরেডি ভিক্টোরিয়াতে এসে চলে এসেছি এবং আমরা কাঙ্ক্ষিত জায়গার জন্য যারা আমরা অনেকে অপেক্ষা করছি, বিশেষ করে ট্রেনিং এর কথা যদি আমি বলি, যে ট্রেনিং এর জন্য আমরা প্রত্যেকেই অপেক্ষা করছি যে আমাদের কাঙ্ক্ষিত সেই ট্রেনিং গুলি কবে হবে এবং কখন হবে, এবং ট্রেনিং গুলি আমরা কখন পাবো, এবং সেই ট্রেনিং এর মাধ্যমে আমরা আমাদের নতুন কোম্পানিতে কখন প্রবেশ করব। এই যে একটা আকাঙ্ক্ষা, প্রত্যেকের মধ্যে কিন্তু সেই আকাঙ্ক্ষাটা বিরাজ করছে। এবং সেই ধারাবাহিকতা যদি আমি কথা বলি, যে অনেকেই আমাদের মাঝে অনেকে আসছেন এবং অনেকে বলছেন যে আমরা ট্রেনিং কবে করব, বা ট্রেনিং এ কি কি শেখানো হবে, বা আমরা কি শিখবো, বা ট্রেনিং এর মাধ্যমে আসলে আদৌ আমাদের ভাগ্যকে উন্নয়ন করা সম্ভব কিনা। তো অনেকে অনেক ধরনের প্রশ্ন অনেকেই করছেন, কিন্তু এখানে বিষয়টা হচ্ছে আমাদের কোম্পানির পক্ষ থেকে যে তথ্যগুলি জানানো হচ্ছে সেই ততটুকু তথ্য আমরাও জানি, এবং এর চেয়ে বেশি কিন্তু আমরা কিছু বলতে পারি না। এবং এর সাথে যেহেতু বলছেন যে আমাদেরকে এখানে ব্যক্তি উন্নয়নের জন্য আমাদেরকে কিছু ট্রেনিং করানো হবে, এবং ব্যবসা সংক্রান্ত অনেক কিছু আমাদেরকে শেখানো হবে, এবং পরবর্তী বিজনেস কি হতে যাচ্ছে সেই বিষয় সম্পর্কিত বিভিন্ন তথ্যপত্র আমরা এখান থেকে জানতে পারবো। এই জন্যই আমাদের কিছু সম্মানিত লিডার ওনারা বেশ কিছু তথ্য আমাদেরকে দিয়েছেন, যেখানে ওনারা বলছেন যে আমাদের মধ্যে কেউ এসে কথা বলতে পারবে না। কি কথা বলতে পারবে না? যে ভিক্টর উইথ অ্যাশ সম্পর্কে পরবর্তীতে আসার পরে বলবে যে আমি এ ব্যাপারে তো জানি না, বা এখানে ট্রেনিং হবে সেই ট্রেনিং এর ব্যাপারও আমরা জানি না। তো এই কথাটা বলার কোনো আর অপশন থাকবে না। কেন অপশন থাকবে না? যেহেতু বারবার আমাদেরকে বলা হচ্ছে যে আমরা ভিক্টর উইথ অ্যাশ একটা হচ্ছে আমাদের সেতু বন্ধন, এবং এই সেতু বন্ধনের মধ্য দিয়ে আমরা পরবর্তী নতুন কোম্পানিতে যাচ্ছি। এই জন্য বলছেন যে আমি জানতাম না বা আমাকে জানানো হয়নি, এই ধরনের কোনো প্রশ্ন আমাদের করা যাবে না। যারা ভিক্টর উইথ অ্যাশের মধ্যে আছি আমাদের এই ধরনের প্রশ্ন করা যাবে না। কারণটা কি? একবার যখন আমরা এই উন্নয়নের ট্রেনে উঠে পড়েছি, তখন আমরা কিন্তু সেই উন্নয়নের যে ট্রেন, সেই ট্রেনটা কিন্তু আমাদের গন্তব্যে চলে যাবে, এবং সেই গন্তব্যে যখন আমরা যাব, গন্তব্যে পৌঁছার পূর্বেই আমরা সকল ধরনের ট্রেনিং, যে ট্রেনিং গুলি কথা বলা হচ্ছে সেই ট্রেনিং গুলি কিন্তু আমরা পাবো। এবং এখানে বলছেন যে সম্ভবত তখন আমাদের নিজেদের জন্য বা অন্যদের জন্য খুব বেশি একটা সময় থাকবে না। কেন সময় থাকবে না? যে বিষয়টা হচ্ছে যে আমাদের পুরো শক্তি ব্যয় করতে হবে কোথায়? আমাদের নিজেদের বিকাশের জন্য এবং শিক্ষার পিছনে আমাদেরকে সময় ব্যয় করতে হবে। এবং তখন যে আমরা অন্যকে সময় দিব বা অন্যর পিছনে আমরা এই বিষয়গুলি নিয়ে ঘাটাঘাটি করবো, সেটা কিন্তু আমাদের সময় থাকবে না। কেন সময় থাকবে না? যে প্রত্যেকটা শিক্ষণীয় বিষয় থাকবে, এবং এখান থেকে আমাদেরকে শিখতে হবে, এবং আমরা যখন শিখবো তখন আমাদের মনে হবে যে পুরো শক্তি আমাদের নিজেদের জন্য ব্যয় করতে হবে, এবং নিজের বিকাশের জন্য আমাদেরকে ব্যয় করতে হবে। তাহলে মনে রাখতে হবে যে ভিক্টর উইথ অ্যাশ এর মূল উদ্দেশ্য হলো আমাদের প্রশিক্ষণ দেওয়া এবং নতুন কিছু শেখানো। এবং ভিক্টর উইথ অ্যাশ যেহেতু আমাদেরকে নতুন কিছু শিখাবে বা প্রশিক্ষণ দিবে, আমরা এখান থেকে নতুন কিছু শিখতে পারবো। এই জন্য আমাদেরকে এখন থেকে কি করতে হবে? প্রস্তুত রাখতে হবে। এবং খুব শীঘ্রই এটি পুরোদমে শুরু হতে যাচ্ছে। এটা কিন্তু আমি যিনার তথ্য পড়ছি উনি কিন্তু মার্সিয়ানো ম্যামের কথা বলছি আমি, যে উনি বলছেন যে এটি পুরোদমে শুরু হতে যাচ্ছে, তার মানে খুব শীঘ্রই কিন্তু এটা শুরু হতে যাচ্ছে। তাই আমাদের কি করতে হবে? মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে, এবং আমাদেরকে প্রিপেয়ার থাকতে হবে, এবং আমাদের ভিত্তি হবে ইতিবাচক মনোভাব এবং শেখার মানসিকতা। এবং আমাদের প্রত্যেকের মনোভাবটা হবে আমরা শিখবো, এবং শেখার মাধ্যমে আমরা পরবর্তী যে নতুন কোম্পানিটা আসবে সেই নতুন কোম্পানিতে আমরা আমাদের ভাগ্যের উন্নয়ন ঘটাবো। আমাদের নমনীয় হতে হবে। আমাদের কি হতে হবে? নমনীয় হতে হবে। কখনো এমনটা বলা উচিত নয় যে আমি তো এসব জানিই না, আপনারা নতুন কি শেখাবেন। তো এই ধরনের কিন্তু কোনো ধরনের প্রশ্ন করা যাবে না। কেন প্রশ্ন করা যাবে না? যেহেতু ভিক্টর উইথ অ্যাশ আসলে যেহেতু একটা সেতু বন্ধন, এখানে আমাদের ট্রেনিং করানো হবে বা আমাদেরকে বিভিন্ন বিষয় শেখানো হবে, এই বিষয়গুলি কিন্তু আমরা শুরু থেকে জানি। এই জন্য যখন আমরা ভিতরে প্রবেশ করব বা ট্রেনিং এর যখন সময় চলে আসবে, যখন ট্রেনিং শুরু হয়ে যাবে, তখন যেন আমরা এমন কেউ কোনো কিছু না বলি। এই জন্য বলছেন যে আমি তো সবই জানি, এমনটা বলা যাবে না। এবং আপনারা নতুন কি শেখাবেন, এই ধরনের কথা কিন্তু বলা যাবে না। এই জন্য আসলে আমাদের শেখার কোনো শেষ নেই। যেদিন আমরা ভাববো যে আমরা সব জানি, সেদিন থেকে আমাদের পতনের ঝুঁকি তৈরি হবে। এই জন্য আমাদের এমন মন মানসিকতা রাখতে হবে যে আমরা সবসময় শিখতে প্রস্তুত, এবং সবসময় আমরা এখান থেকে শিখবো। তাই আমি সবাইকে বড়দিনের আবারও শুভেচ্ছা জানাচ্ছি, এবং 2026 সালের জন্য শুভকামনায় জানিয়ে উনি বলছেন যে আমাদের জন্য খুব শীঘ্রই এটি শুরু হতে যাচ্ছে, এবং আমরা 2026 সালের শুরুর দিকে এটা পেতে যাচ্ছি। এবং মার্সিয়ানো ম্যাম উনি বলছেন, আরো কিছু তথ্য উনি উল্লেখ করছেন যে আমাদের শেখার কোনো শেষ নেই, এবং আমরা একটি বৃত্তের মতো কাজ করছি। এই মুহূর্তে আমরা যারা আছি
এসমোফারা স্যারের নেতৃত্বে আমরা যারা আছি প্রত্যেকে একটা বৃত্তের মধ্যে আছি, এবং একটি বৃত্ত উনি এভাবে উদাহরণ দিচ্ছেন যে একটি পূর্ণবৃত্ত যদি 360 ডিগ্রি হয়, আপনি যদি এই বৃত্তের একটা অংশ হন, তবে আপনি হয়তো মাত্র 1 ডিগ্রি, মানে পুরো বৃত্তটি সম্পন্ন করতে হলে বাকি 359 ডিগ্রি প্রয়োজন। আর এই 359 ডিগ্রির পুরো কাজটিকে করছেন আমাদের স্যার করছেন। তার মানে আমরা এই যে 360 ডিগ্রি যে বৃত্তের কথা বলা হচ্ছে, সেই বৃত্তের একটা অংশ মাত্র আমরা প্রত্যেকে একটা অংশ। আর 359 ডিগ্রি যেটা, সেই পূর্ণ শক্তিটা কিন্তু নিয়ে আসতেছেন আমাদের স্যার, এবং আমরা সেই জিনিসই কিন্তু আমাদের এসমোফারা স্যারের কাছ থেকে পাচ্ছি। এবং আমাদের সিও জনাব এসমোফারা স্যার ঠিক এই কাজটি করছেন, এবং তিনি আমাদের প্রত্যেককে এই বৃত্তের অংশ হওয়ার সুযোগ দিচ্ছেন, যাতে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে পারি, এবং আমাদের ভাগাভাগি করার যে স্বপ্নটা, সেই স্বপ্নটা যেন আমরা প্রত্যেকে পূরণ করতে পারি, সেভাবে কিন্তু আমাদেরকে স্যার সামনে দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এবং আমাদের আরেকজন ম্যাম বলছেন, যিনি ফ্রান্সেস ম্যাম, উনি আরো কিছু তথ্য দিয়েছেন। বিশেষ করে উনি বলছেন যে আমাদের যে ট্রেনিংটা আমরা পাবো, সেই ট্রেনিংটা কিন্তু একটা জাঁকজমকপূর্ণ একটা ট্রেনিং হবে। এবং উনি বলছেন যে আমাদের এমন কিছু এখানে শেখানো হবে, যে শিখার মাধ্যমে, যদিও আমরা এখান থেকে আস্তে আস্তে ধীরে ধীরে শিখবো প্রত্যেকটা বিষয়, কিন্তু এখানে যে শিখানোর পদ্ধতিটা হবে খুবই আনন্দের শিখানোর পদ্ধতিটা হবে, এবং আমরা অনেক আনন্দ করে এখান থেকে শিখতে পারবো। এবং আমাদেরকে এমন ভাবে তৈরি করা হবে, যেখানে বলা হচ্ছে যে আমাদের ভিত্তিটা খুবই শক্তিশালী হবে, এবং একেবারে শুরু থেকে আমাদেরকে শেখানো হবে, যাতে করে আমরা প্রত্যেকের অবস্থান থেকে খুব সুন্দরভাবে সামনে এগিয়ে যেতে পারি। এবং আমাদের এসমোফারা স্যার যেভাবে উনি চাচ্ছেন, সেভাবে যেন আমরা সকল কিছু শেষ করতে পারি। এই জন্য উনি বলছেন যে আমাদেরকে সবসময় একজন নিজেদেরকে কি করতে হবে, স্টুডেন্টের মতো ভাবতে হবে, এবং আমাদেরকে আমরা শিখার মন মানসিকতা আমাদের রাখতে হবে। কেন উনি বলছেন যে যখন আমরা শিখার মন মানসিকতা রাখবো, যখন আমরা শিখতে চেষ্টা করব, তখন আমরা এই জায়গা থেকে কিছু একটা গ্রহণ করতে পারবো। এবং উনি বলছেন যে একটা উদাহরণ এভাবে দিচ্ছেন, যে একজন শিক্ষার্থীর কথা বলছেন, যে যখন একটা ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখে, তখন কিন্তু উনি একদিনে কিন্তু ইঞ্জিনিয়ার অথবা ডাক্তার কিন্তু হয়ে ওঠেন না। উনি কিন্তু আস্তে আস্তে ধীরে 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 বিভিন্ন ধাপ অতিক্রান্ত করে কিন্তু পরিশেষে কিন্তু ডাক্তার হয়ে ওঠেন। তো এখানে উনি এভাবে বলছেন যে আমাদের সিও জনাব এসমোফারে এই কোম্পানি কিন্তু উনি গড়ে তুলেছেন, তিলে তিলে কিন্তু গড়ে তুলেছেন, এবং অনেক কষ্ট করছেন। তিনি বর্তমানে বাধা বা কষ্টগুলিকে বড় করে দেখছেন না, তিনি দেখছেন কি ভবিষ্যতে সেই লক্ষ্যকে, যেখানে আমরা সবাই সফল হব, এবং সেই কাজটি আমাদের এসমোফারা স্যার করে যাচ্ছেন। তাই আমাদের উচিত হবে কি, বর্তমানের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলিকে সমস্যা না মনে করে কোম্পানি যেভাবে আমাদেরকে ভবিষ্যতের লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছেন, সেই লক্ষ্যের দিকে আমাদেরকে আমাদের মনকে স্থির করা, এবং তিনি আমাদেরকে যেভাবে সামনের দিকে গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছেন, আমরা প্রত্যেকে গন্তব্যের দিকে যাব, এবং প্রত্যেকের অবস্থান থেকে সফল হব। এতটুকু কিন্তু ওনারা আলোচনা করেছেন। এবং পরিশেষে ওনারা যে তথ্যটা আমাদেরকে দিচ্ছেন, যে আমাদের খুব শীঘ্রই কিন্তু আমাদের এটা কিন্তু শুরু হতে যাচ্ছে। এবং যেহেতু আপনারা জানেন যে আমাদের যেহেতু ক্রিসমাসের এখানে কিছু ছুটির দিন ছিল, ছুটির দিন কিন্তু শেষ হয়ে যাচ্ছে, এবং এখন আমরা কিন্তু 2-1 দিনের মধ্যেই আমরা ইনশাআল্লাহ আশা করতে পারি আমাদের নতুন বছর শুরুর পূর্বে, এবং হয়তো নতুন বছর শুরুর পূর্বে অথবা নতুন বছরের শুরুতেই আমরা আলহামদুলিল্লাহ আমরা আশা করছি যে ইনশাআল্লাহ বড় ধরনের কোনো গুড নিউজ আমরা পাবো। সেই প্রত্যাশা রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।